হাই হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ জিৎ। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকের ভিডিও আমি আপনাদেরকে নিয়ে এসেছি কৃষ্ণনগর থেকে আমি চলে যাব মায়াপুর। সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। হচ্ছে গিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম। এই 1 নম্বর প্ল্যাটফর্মের এই কোন মাথায় এসে এখান থেকে সামনে থেকে এখানে নেমে চলে যাবেন অটো স্ট্যান্ডে। টোটোতে উঠবেন না, কারণ কি টোটোতে অনেকটা সময় লাগে। আপনারা অটোতে করে যাবেন এবং ভাড়া নেবে 30 টাকা। আপনারা দেখছেন এটা হচ্ছে গিয়ে টোটো স্ট্যান্ড। তো এখান থেকেও আপনারা মায়াপুরে যেতে পারবেন। তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি অটো স্ট্যান্ডে। বেরিয়ে স্টেশন থেকে বেরিয়ে এখানে রাস্তার সামনে চলে আসবেন এবং রাস্তা থেকেই আপনারা চলে যাবেন ডান দিকে। এই ডান দিকে কিছুটা এগোনোর পরেই আপনারা দেখতে পারবেন এই ডান দিকে রয়েছে অটো স্ট্যান্ড। এই হচ্ছে অটো স্ট্যান্ড। কৃষ্ণনগর থেকে এখন আমি অটো স্ট্যান্ডে এসেছি। অটো স্ট্যান্ডে এসে অটোতে বসেছি। এখান থেকে আপনাকে হুলোরঘাটে নিয়ে যাবে। হুলোরঘাট পর্যন্ত আপনাকে ভাড়া নেবে 30 টাকা। এইবার কৃষ্ণনগর অটো স্ট্যান্ড থেকে এবার আমাদের অটোটা ছেড়ে দিল। এখন আপনারা শিয়ালদা, শান্তিপুর, গেদে যেখান থেকেই আসেন না কেন আপনারা এসে কৃষ্ণনগর স্টেশনে নামবেন। তারপরে কিভাবে আসতে হবে আপনাদেরকে সম্পূর্ণ এই কৃষ্ণনগরের পর থেকে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, এইভাবেই আসবেন। এটা হচ্ছে গিয়ে সৌরভগঞ্জ হুলোরঘাট। এবার এই ঘাট পেরোনোর জন্য আমাকে টিকিট কাটতে হবে। টিকিট কেটে এখন ফেরির টিকিট কাটব। টিকিট মূল্য 3 টাকা। আমি হুলোরঘাট থেকে ফেরির টিকিট কাটলাম। এখন আমি যাচ্ছি মায়াপুর। আমার টিকিট মূল্য নিল 3 টাকা। তো এই যে ফেরিটা করে আমি এখন মায়াপুর যাব। ফেরিটা এখানে দাঁড়িয়ে আছে, দেখুন। তো এই হুলোরঘাট থেকে আমাদের লঞ্চটা ছেড়ে দিল। এখান থেকে অল্প একটুখানি যে সামান্য হয়তো 2-3 মিনিট লাগবে নদী পেরোতে। তারপরে ওটাই দেখা যাচ্ছে মায়াপুর ঘাট। এই যে সামনে এসে গেছি, এটাই হচ্ছে মায়াপুর ঘাট। এই হুলোর ঘাটে নেমে এখন আমরা যে ওপার থেকে লঞ্চে উঠেছিলাম, এবার এখান থেকে এসে এখন আমরা যাচ্ছি মায়াপুরে। তো এখানে আবার টিকিটও চেক করে দেখুন। কখন পর্যন্ত ঘাটটা খোলা থাকে সে টাইমটাও এখানে লেখা আছে, দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন ঘর ভাড়া বা হোটেল যে নেওয়ার জন্য যে নাম্বার লাগবে সেই হোটেলগুলি আপনারা এখানে কন্ট্যাক্ট করতে পারবেন। তো এখান থেকে সোজা গেলে আপনারা ইস্কন মন্দিরে পৌঁছে যাবেন। এই সোজা দেখছেন শ্রী চৈতন্য মঠ। এখন আমি এই মায়াপুর ঘাটে এসে পৌঁছালাম এবং মায়াপুর থেকে আবার আমি হেঁটে এখন আমি যাচ্ছি ইস্কন মন্দিরে। হেঁটে বেশ সময় লাগবে, তো আপনারা এখান থেকে অটোতে করে আপনারা চলে যেতে পারবেন ইস্কন মন্দিরে। এই হচ্ছে ইস্কন মন্দির। তো আমি এখন মায়াপুর ইস্কন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইটাই হচ্ছে গিয়ে বিশ্বের সবথেকে বড় হিন্দু মন্দির, ইস্কন মন্দির। তাহলে এবার মন্দিরে প্রবেশ করি।
এটাই হচ্ছে গিয়ে মায়াপুর ইস্কন মন্দির। আমি আজকে এসেছি মায়াপুর ইস্কন মন্দিরে। এটাই হচ্ছে গিয়ে ইস্কন মন্দির। চলুন এবার মন্দিরটা চারিদিক থেকে আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এটা হচ্ছে গিয়ে ইস্কন মন্দির, যেটা এখনও পর্যন্ত ভারতবর্ষের সবথেকে বড় হিন্দু মন্দির। এখনো পুরোটা কমপ্লিট হয়নি। এটাই হচ্ছে বিশ্বের সবথেকে বড় হিন্দু মন্দির, ইস্কন মন্দির। Krishna Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna। এটা হচ্ছে গিয়ে শ্রী মায়াপুর চন্দ্রোদয়া মন্দির। মন্দিরে প্রবেশ করার আগে আপনাদের জুতো রেখে যেতে হয়। তো এখানে বিনামূল্যে জুতো রাখা হয় ভোর 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। মন্দিরে কি কি নিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন না সেটা সম্পূর্ণ দেখে নিন। আপনারা যদি এই মায়াপুর আসেন, আসার পরে আপনারা এখানে ফ্রিতে অন্ন গ্রহণ করতে পারবেন। তো এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা এখানে সকাল 9টা, 12টা এবং সন্ধ্যে 7টার সময় এখানে ফ্রিতে অন্নদান করে থাকেন। তো আপনারা যদি আসেন তো আপনারা এখানে এই মায়াপুরে আপনারা অন্ন গ্রহণ করতে পারবেন ফ্রিতে। মায়াপুরে যদি আপনারা আসেন, যদি এসে যদি কোনো হোটেল বা কোনো ঘর যদি না পান, তাহলে সেখানে মন্দির থেকেই একটা ফ্রিতে থাকার জন্য একটা টেন্ট ঘর করে দিয়েছে, যে এখানে আপনারা নিজেরাই কিছু বিছিয়ে এখানে থাকতে পারবেন। এবং এখানেই রয়েছে টয়লেট, যেখানে ফ্রিতে আপনারা সব ইউজ করতে পারবেন। তো এটা আপনাদেরকে এখানে আসলে পরে একটু খুঁজে নিতে হবে। মন্দিরে আপনারা মেইন গেট থেকে ঢুকে কিছুটা এসে আসার পরে আপনারা ডান দিকেই চলে আসবেন। এসে দেখতে পাবেন এই থাকার এই যে ঘরটা করে রেখেছে, এখানে সব জলের ব্যবস্থা আছে এবং টয়লেট সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছে। এবং এখানে আপনারা বা ফ্যামিলিগতভাবে এসে সবাই এসে এখানে থাকতে পারবেন, কোনো পয়সা লাগবে না। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার ফিরে আসছি আপনাদের সামনে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে।